প্যান্টে তালি তালি পকেট খালি, চুলকে দিলে সালাম মুখে গালি। আরে প্যান্টে তালি তালি পকেট খালি, চুলকে দিলে সালাম মুখে গালি। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কার জন্য গাইলাম, কিসের জন্য গাইলাম, একটা ভিডিও দেখলাম। কার? আরে আমাদের জলনদীপের ঠাকুমা গো। শুনলাম পেছনে তালি বলে কাউকে ডাকছে, তো বুঝলাম চৈতালির কথা বলছে। তো সেখানে তাই জন্যই ভাবলাম যে প্যান্টের তালি তালি পকেট খালি, চুলকে দিলে সালাম মুখে গালি। তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের চুলকে দিলে কিন্তু মুখে গালি না আসুক, কিন্তু গালি না দিয়েও যেভাবে ধুয়ে দেব নিতে পারলে হয়। তো নিতে পারে না আমি জানি খুব ভালো করে। গতকাল আমি দিয়েছিলাম আচ্ছা করে, আপনারা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই আমাদের নিজেদের মধ্যে যাই থাকুক না কেন, অবশ্যই আমাদের নিজেদের মধ্যে যাই থাকুক না কেন, কিন্তু যখন আমাদের কমিউনিটিকে কেউ ছোট করার চেষ্টা করবে, তখন আমরা যারা সত্যি নিজেদেরকে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা নিরপেক্ষ সমালোচক বলে মনে করি, তারা কিন্তু অবশ্যই তাদের রক্ত গরম হয়ে যাবে আর তারাও যোগ্য জবাবটা দেবে, তাই তো? শুধুমাত্র কিছু ওই সার্টিফাইড যারা আছে দালাল, তারা ছাড়া বাদবাকি তাদের গায়ে লাগবে না। ওই সার্টিফাইড যে দালালগুলো আছে যারা কিনা মানে অন্যের চেটে যারা ওঠে, খেটে না, তাদের গায়ে লাগবে না। কারণ জানে তারা যদি যে সময় জিপটা করা বন্ধ করে দেবে, সেই সময়ই তাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। তো এরকমই একজন হচ্ছে সার্টিফাইড দালাল হচ্ছে কে, ISI মার্কওয়ালা দালাল হচ্ছে আমাদের জলনদীপের ঠাকুমা, ঠিক আছে? করে কাঁদে। তো নিজেদের মধ্যেই নিজেদের একতা নেই, নিজেদের মধ্যেই নিজেদের কোনো মানে ঐক্যবদ্ধতা নেই, আর তাহলে বাদবাকি কি করবে? তো যাই হোক, সেখানে চৈতালিকে নিয়ে কথা বলতে গিয়ে দেখলাম যে টাইটেলে লিখেছে যে মাস্টার মশাইয়ের স্ত্রী, সে নাকি স্টেপ নেবে। তো চৈতালি যে কথাটা ওনাকে বলেছে, যেটা আমরা শুনতে পেয়েছি, যে গুগল সার্চ করুন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে কি বোঝায়, তাহলে আপনি বুঝে যাবেন। আমাদের কাজই হলো এদিক ওদিক থেকে খবর নেওয়া, ভিডিওর মধ্যে থেকে দেখা, তারপর হচ্ছে গিয়ে সেটা সম্পর্কে আরও খতিয়ে দেখা, তারপর দর্শকদের কাছে সত্যি মিথ্যে প্রেজেন্ট করা, ঠিক আছে? এবার বাদবাকিটা দর্শকদের ওপরেই আমরা ছেড়ে দিই। দর্শকদের চোখে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য হয় তারাই সেটাই নেয়। তো সেক্ষেত্রে উনি বলছেন যে হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তাই, ভিডিওর মধ্যে থেকে বলা, ভিডিওর বাইরে গিয়ে খোঁজ নেওয়া, কাউকে ফোন করে করে উত্তক্ত করা, এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ? তো সবচেয়ে বড় কথা, ওনাকে প্রমাণ দেওয়া উচিত, ওনার কাছে প্রমাণ চাওয়া উচিত যে চৈতালি ওই মাস্টারমশাইকে উত্তক্ত কোথায় করেছে। উত্তক্ত মানে যিনি আর কি খুঁচিয়ে কথা বার করছেন, প্রত্যেকটা মানুষের কাছ থেকে খুঁচিয়ে কথা বলছেন, সে তাকে আবার কেউ মানুষ উত্তক্ত করতে পারে নাকি? তাকে উত্তক্ত করতে পারে? এবার ওনার যে ফ্ল্যাট, সেটা উনি ভাড়া দিয়েছেন, ভাড়া দেবেন বা বিক্রি করবেন বলে অ্যাড দিয়েছে। এবার উনি যখন দিয়েছেন সঙ্গেই তাতে রেসপন্স আসবে, এরকম তো কোনো বিষয় নয় না, এরকম কোনো বিষয় নয়। হয়তো সেই সময় যেরকম সবার চোখেই পড়েছে। আমি তো বললাম, আমি তো ফেসবুক ঘাঁটতে হঠাৎ করে আমার মানে নিউজ ফিডে এসছে যেরকম একটা ফ্ল্যাট ভাড়া আছে, দেখে আমি সঙ্গে চিনতে পেরে গেছি। তো হয়েছে, তখনই হয়েছে যেরকম আর কি, যেখান থেকে এই বক দাদা দেখেছে, বক দাদার পর আরও অনেকে দেখেছে, এরকম দেখে হঠাৎ করেই কোনো পোস্ট হয়তো একটু স্পিড ধরে নিয়েছে, সেখান থেকেই সবাই করেছে। যারা করেছে তারা সবাই জেনুইনলি হয়তো ফ্ল্যাট ভাড়া বা বিক্রির জন্যই নিতে চেয়েছিল। তার মধ্যে একজন দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে? তো তার মধ্যে চৈতালি যেহেতু নিজে সামনে থেকে বলেছে যে হ্যাঁ আমি ফোন করেছি, সেই জন্য আমরা জানি। তার পরবর্তীকালে দেবশ্রীদির কথা জানি, গীতাদি সবার আগে বলেছিল। কিন্তু গীতাদির ব্যাপারটা কি, গীতাদি তো ওনার সাথে যোগাযোগ করেছে বলে আমার মনে হয় না। গীতাদি অন্য কারোর মাধ্যমে জানতে পেরেছে। তারপর পরবর্তীকালে কি করেছে সেটা নিয়ে আর এটা নিয়ে বেশি দূর এগোনো হয়নি। তো মেনলি এই চৈতালির কাছে খুঁচিয়ে কথা উনিই বলেছেন একটার পর একটা। তো যাই হোক, তাহলে এটাই যদি সত্যি হয় যে কোনো খবর নেওয়া
খবর নেওয়াটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজের মধ্যে না হয়, তাহলে আমি জানতে চাই যে উনি কি করে জানলেন যে এই টিনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটার এগ্রিমেন্ট ওর বাবা মায়ের নামে হয়েছে। টিন তো দেখায়নি। এমনকি এই মাস্টারমশাই উনিও তো ওনার যখন যেগুলো রিভিল হয়েছে সেগুলোতে তো সেটা জানি না, শুনিনি। তার আগেই ওনারা বলে দিয়েছেন যে এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, বাবা মায়ের নামে হয়েছে। তো এই সব খবরগুলো ওনারা পায় কি করে? তো উনি শুধু শুধুমাত্র এগ্রিমেন্টের কথা না, এরকম শয়ে কথা উনি বলেছেন যে আমি এখন বলছি না। এই যখন রিট জারি করা হয়েছিল, যখন রিট করেছে উনি কিন্তু আগেই বলেছিল যে একটা এমন কিছু হয়েছে আমি জানি কিন্তু বলবো না। তারপরেই বলেছে যে আইনি এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে উনি কি করে জানলো? খবর নেওয়া হয়েছে, নিয়ে সেটা দর্শকদের কাছে দিয়েছে, তো উনিও তো সেই কাজটা করেছে। এমনকি উনি তো ওনার কাছে পুরো স্ক্রিপ্ট আসে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী যা বলা আছে, সেখানে এই স্ক্রিপ্টে যা লিখে দেওয়া হয়েছে সেই অনুযায়ী ওনাকে বলতে বলা হয়েছে, আর উনি সেরকম ভিডিও করেছেন, ওনারই দলের লোকেরা বলেছে। তাহলে উনি কি করে কন্ট্রোভার্সির সংজ্ঞা জানার জন্য আবার নতুন করে কথা বলতে পারেন? তাই না? এটা কি? এটা দোগলামি না? এটা তো দোগলামি। তো যাই হোক, এই চৈতালি সম্পর্কে কথা বলতে বলতেই হঠাৎ করে উনি কোথায় দৌড়ালেন, যে যাকে দেখে ওনার সবচেয়ে জলে জলনদীপ। তো জলনদীপের বাড়িতে জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এসছে, তো বলছে ওদের বাড়িতে তো বিশেষ কেউ আসে না, ওদের বাড়িতে নাকি বিশেষ কেউ আসে না, ওদের বাড়িতে সারাক্ষণ, এর আগে সবসময়ই দেখা যেত যে পাশের বাড়ির পিসি কাকারা, এক কাকি, তারপর একজন বয়স্কা মহিলা আছেন, ওনারা সব এসে আড্ডা ফাড্ডা দিত। এখন যেহেতু কৃষাণুর পড়াশোনা বেড়ে গেছে, বেশিক্ষণ সময় ওকে অনেক হয়তো ওর হোমওয়ার্ক থাকে, সেগুলো করাতে হয়, সেই জন্য বাড়িতে সেরকম আড্ডার আসর এখন আর বসানো হয় না। কারণ প্রত্যেকটা বাড়ির সবাই তো আর টিনদের ফ্যামিলির মতো না যে সমস্ত বাদ দিয়ে আগে আড্ডাটা দেখবে, তাই না? ওদের বাড়ির মতো পরিবেশ তো অবশ্যই নয়। তো সেই জন্য যেমন ওদের বাড়ির তো যে পাশের বাড়ির বাচ্চাগুলোকে ঘরে বসিয়ে আড্ডা মারাতো, তাই না? ওদের সাথেই লুডো হ্যানা ত্যানা সব খেলাতো, পড়াশোনার সাথে কোনো সম্পর্ক ছিল না, তাই না? তো সেই জন্যই বলছি যে সব কিছুই সবাই আসে। এখন এমন দিনকাল পড়েছে, কে কার বাড়িতে কত যায়। এই যে ইনি এত বকবক করছেন, সারাদিন হয় লাইভ করেন নয় ভিডিও করেন, কই ওনার বাড়িতে তো কোনো আত্মীয় স্বজন আসতে দেখি না। উনি তো ভীষণ ভালো মানুষ, তাই না? ওনার বাড়িতে আমরা কি কোনো আত্মীয় স্বজন আসতে দেখতে পারি? দেখি তো। এবার হয়তো যদি বলবেন যে উনি প্রবাসে থাকেন, মানে উনি দিল্লির কাছাকাছি একটা জায়গায় থাকেন, তো এবার যদি সেটা হয়, সে ওখানে না হয় আত্মীয় স্বজন নেই, আরে বন্ধু বান্ধব একটা বড় সোসাইটির মধ্যেই থাকে, উনি নিজেই বলেছেন, তাই না? তো সেখানে সোসাইটির মধ্যে বন্ধু বান্ধব থাকে না, হয় না? হয়তো উনি সেটাও ওনার নেই, শুধুমাত্র উনি ওনার ছেলে, এই হচ্ছে ওনার জগৎ। আর হাজব্যান্ড তো অবশ্যই আছেন। সে আবার এত বড় বড় কথা বলে যখন, শুনতে ভালো লাগে। যার নিজের লাইফে কিচ্ছুটি নেই যার নিজের লাইফে। তো যাই হোক, যেটা হচ্ছে তারপর আবার জাম্প করলো কোথায় না, সীমার ওপর, যে সীমা এই টিনকে নিয়ে ভিডিও করে ওর দাঁত বাঁধিয়েছে আর বলছে, সাথে সাথে চৈতালিকেও জুড়ে দিল যে এও এখন কিছুদিন ধরে টিনকে নিয়ে ভিডিও করে বেশ ভালো ইনকাম করছে। তো আসল জলনদীপের ঠাকুমার জ্বলনটা কোথায় বুঝলাম? ওনার তো সেটাও হয় না। উনি তো সন্দীপকে নিয়ে দিন রাত বেচছে, আরও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বেচছে, কিন্তু কেউ কিনছে না। রাগটা ওনার ওখানেই, যে ওনার তো কই ভিউজ হচ্ছে না, ওনার তো ঘরে দুটো আসছে না, সেই জন্যই ওনার রাগ। তো যতদিন আর কি টিনের কমিউনিটিতে ঝুলেছিল, ওই একটা ভিডিও ভালো ভিউজ পেয়েছে, তাতেই যা সাবস্ক্রাইবার গেন করেছে, নিজের কোনো যোগ্যতা নেই। এখন দেখছেন যে এমন ক্রিয়েটাররা যারা কিনা কারোর কমিউনিটিতে না ঝুলেই নিজেদের কথার দমে তারা ভিউজও আর্ন করছে, তার সাথে সাথে রেভিনিউও আর্ন করছে, তখনই ওনার হয়ে যাচ্ছে গাত্রদাহ। ওনার এটাই গাত্রদাহ, আর কোনো কারণ নেই। নাহলে হঠাৎ করে সীমার কথা, এই চৈতালিকে বলতে হঠাৎ করে সীমার কথা টানার কোনো দরকার ছিল না। তো ওনার রাগ এটাই যে ওনার ভিউজ হচ্ছে না। উনিও কি নিজের লাইফস্টাইল বেচছে? এই যে বলছে যে
টিনকে নিয়ে বলে বলে লোকে অনেক টাকা কামাচ্ছে, কেউ দাঁত বাঁধাচ্ছে বা কিছু করছে, যে হোয়াট এভার, যে যাই করুক না কেন, উনি কি নিজের লাইফস্টাইল বেচছে? উনিও তো সন্দীপকে বেচছে। উনি সন্দীপের সম্পর্কে এমন অনেক অনেক কথা বলেছেন যেগুলো কিন্তু ভিডিওর মধ্যে দেখা যায়নি। আর রীতিমতো এমনভাবে মানে সেই কি বলবো, দাঁত মুখ খিচিয়ে বলেছে যেন মনে হয় অন্যায়টা এই সন্দীপ ওনাদের সাথে করছে। আমি বুঝতে পারি না, এই টিনের যে কটা টিম আছে, মানে টিনের টিমের যে কটা আর কি আছে দালাল কাম এজেন্টগুলো, ওরা এমনভাবে কথা বলে যেন মনে হয় অন্যায়টা মানে সন্দীপ একদম ওদের সাথে করেছে, মানে যাই অন্যায় ওদের কথা অনুযায়ী এমনভাবে বলে যেন ওরা ভিকটিম। আমি এই ব্যাপারটাই ফান্ডাটাই বুঝতে পারি না। তো আমার মনে হয় এই টিন মনে হয় এরকমই দেখে যে কে সবচেয়ে বেশি মানে একদম জ্বালা আর নিজের শরীরের জ্বালা একদম ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারে, তাকেই মনে হয় টিন সেই ইনফরমেশনগুলো দেয়। তো যতদিন ঘোড়া দিচ্ছিল ততদিন ঘোড়া ছিল নাম্বার 1 টপে, তারপর এখন বাদবাকিরা কখনো এ কখনো সে, সব এমন তাদের মধ্যে প্রতিযোগিতা যে নিজেদের মধ্যেই লেগে যায়, নিজেদের মধ্যেই ঝামেলা লেগে যায়। তো সেই জন্য বুঝতেই পারছি যে জলনদীপের ঠাকুমার এত রাগ হচ্ছে যে আমি অন্যকে বেচছি তাও কেউ কিনছে না, এমনকি আমার লাইভে আসে না, 2 দিন আগে ওই বক দাদা আসলো 2 দিন আগে, এখন ওখানে বেশি ভিড় হয়, উনি তো তাও ভিডিও করতে পারেন না, উনি তো শুধু লাইভ করেন, তাও ওনার আমার চেয়ে বেশি ভিউজ। ওই জন্যই জলনদীপের ঠাকুমার এত জ্বলে গেছে। তো যাই হোক, জলনদীপের ঠাকুমা বললো যে এই কন্ট্রোভার্সি জোনটা উনি জানতেনই না, ওনার সদ্য জন্ম হয়েছে, জাস্ট মানে টিনের চেয়েও খুকি উনি করে কেটেছে। বলছে যে সেই দিন ওই লোকটা রাত্রিবেলা বেচতে এসেছিল, তো সেই লোকটা যে ভিডিওটা দিয়েছে নিজের সম্পর্কে যে ভিডিওটা দিয়েছে, ব্যাস উনি সঙ্গে সঙ্গে সেটা থেকে নিয়ে আর যেই বসে পড়েছেন সেটা নিয়ে করে কথা বলতে, জিব্বার করে সাপের মতো ফোনা মানে জিব্বার করে যেই বসে পড়েছেন, আর সেটা সঙ্গে সঙ্গে টিনের চোখে লেগে গেছে। আর ওই যে একবার স্বাদ পেয়ে গেছে বিনা খাটনিতে কমিউনিটিতে উঠে হঠাৎ করে একটা পরিচিতি পাওয়া, সমস্ত কিছু পরিচিতি, যারা অনেক দিন থেকে কাজ করছে তারাও পরিচিতি পায়নি, আর ইনি চট করে ওই জিব্বার করে চেটে যে হঠাৎ করে উঠে গেছে, পরিচিতি পেয়ে গেছে, ওনার জিপ পুরো ক্যাসি জিপ লাপাই করে উনি লেগে পড়েছেন তারপর থেকে কন্ট্রোভার্সি করতে। তো উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জব প্রোফাইল নিয়ে যদি জানতে চান, যে কথাটা বলছেন যে ফ্ল্যাট মালিককে উত্তপ্ত, উনি ভাড়া দিয়েছেন, উনি অ্যাড দিয়েছেন, যে কোনো অ্যাড দেওয়া, সেখানে যখন অ্যাড দেওয়া হয় সেখানে যখন ফোন করা হয় সেটা উত্তপ্ত করার জন্য করা হয় না, ইনফরমেশান নেওয়ার জন্য করা হয়। ওনার যদি এতই অসুবিধা ছিল তাহলে উনি স্থানীয় যে দালালরা থাকে যাদেরকে 1 মাসের ভাড়া দিতে হয় তাদেরকে বলতে পারতো, তারা কোনো উত্তপ্তই করতো না, শুধুমাত্র ফোন করতো যে একটা লোক নিয়ে আসছি, পার্টি নিয়ে আসছি, আপনাকে এসে দেখাতে হবে ফ্ল্যাটটা। সেরকমভাবে যার আর কি ফোন ধরাতে এতটাই অ্যালার্জি, তাহলে সে কেন ফোন নাম্বার দিয়েছে? সে তো স্থানীয় ওই দালালদের দিয়েই ফ্ল্যাটটা ভাড়া করে নিতে পারতো, কিন্তু না, সেখানে তো 1 মাসের দালালি দিতে হবে, উনি দালালি দেবেন না, তাই জন্য উনি অ্যাড দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন যে আমাকে ফোন করো আর করে খবর নাও। যেই ফোন করেছে আপনার ফ্ল্যাটের সম্পর্কে কথা বলতে চাই, ভাড়া হয়ে গেছে, ঠাক, কতক্ষণ লাগতো? উত্তপ্ত করার কোনো জায়গায় নেই আমাদের এখানে। এই এখন মোবাইল হয়ে যাওয়ার পর সবার নাম্বার আছে, এখন আর কেউ কাউকে উত্তপ্ত করতে পারে না। তো যাই হোক, এনাকে নিয়ে বলার তো অনেক কিছু আছে, কিন্তু ইনি এতটাই মানে কি বলবো দোগলা, আর সবচেয়ে বড় কথা দালাল। দোগলাও একরকম হয়, ইনি একদম বললাম যে ISI মার্ক যুক্ত দালাল। তো এখনকার মতো আমি যেটুকু বললাম সেটুকুই রাখছি, এরপর যদি আবারও কিছু বলার হয় ইম্পর্টেন্ট যে কথাগুলো, সেগুলো কিছুটা বলেছি। আমি ওনার ভিডিওটা পুরোটা দেখিনি, অল্প একটুখানি দেখেছি, তো যেটুকু দেখেছি সেটুকুই বললাম। আর ওনাকে সবচেয়ে বড় কথা আমরা সবাই বলেছি, আমাদের দর্শকরা বলেছে, আরও অনেক সহক্রিয়েটাররা বলেছে যে এনাকে পাত্তা দেওয়ার কোনো মানে কারণ নেই, ইনি শুধুই পাত্তা চাইছেন, কারণ হাজার কিছু করেও উনি কিছুই করে নিতে পারছেন না। তো আবার কবে টিনের কৃপা পাবে তার চেষ্টা উনি চেষ্টা করে যাচ্ছেন, যেদিন পাবে সেদিন আবার ওনার ভিউজ হবে। তার আগে অবধি জলনদীপের ঠাকুমা জল করে জ্বলতে থাকা আমাদের দেখে, ঠিক আছে?
তো এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। সেট আপটা পরের দিকে চেঞ্জ হয়ে গেল না, হ্যাঁ একটু মানে দরকার পড়লো বলে টেবিল থেকে উঠতে হলো। ঠিক আছে, চলুন টাটা।